আসসালামু আলাইকুম সবাইকে। এই ভাই আলিফ মোহাম্মদ বাংলাদেশ তাকিয়া পায়ে হেঁটে হজের উদ্দেশ্যে রওনা দিছে। আর আজকে দুবাই উম্মে আল শিফ মসজিদও তার লগে নামাজের মাগরিবের সময় দেখা হয়েছে। ভাইয়া খুব খুশি হইলাম, পাইলে মোলাকাত হয়েছে। আমি আসাম হাইলাকান্দির থেকে আর কি মানুষ আর কি তার লগে দেখা হয়েছে। ইন্ডিয়া থেকে? আমি ইন্ডিয়া আসাম থেকে বড় খুশি হয়েছি। বাইরে ভারতের কেরালা রাজ্য থেকে শ্রীহাব চতুর নামে এক যুবক হজ যাত্রা করে, যে গোটা বিশ্ববাসীর মুসলমানদেরকে প্রমাণ করে দিয়েছেন চেষ্টা করলে সবই করা যায়, শুধু চেষ্টা করতে হবে। তারপর বাংলাদেশের এক যুবক উদ্যোগ নিয়েছেন, তিনিও পায়ে হেঁটে হজ যাত্রা করবেন। কত শত ইচ্ছা না থাকলে কিন্তু আলিফ মোহাম্মদ ইচ্ছে ছিল যে পায়ে হেঁটে মক্কায় 2024 সালে হজ পালন করতে যাবেন। আর ঠিক সেই লক্ষ্যই তিনি এগিয়ে চলেন। কুমিল্লার ছেলে আরিফ মাহমুদ আলী পথে ভারত, পাকিস্তান, ইরান হয়ে গেছেন আমিরাতের দুবাই প্রায় 5,500 কিলোমিটার পথ পাড়ি দিয়ে এখন তিনি রেখা আবুধাবিতে কেন তিনি হজে যাওয়ার ক্ষেত্রে সিদ্ধান্ত নিলেন, থাকবে এর বিস্তারিত। আগে কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার ইউনিয়নের বাতাবাড়িয়া গ্রাম থেকে পায়ে হেঁটে মক্কার উদ্দেশ্যে রওনা দিয়েছেন আলিফ মাহমুদ আদিপ নামের এক যুবক। 50 কিলোমিটার হাঁটতে পারেন তিনি। ভারত, পাকিস্তান, ইরান হয়ে দুবাই প্রায় 4,500 কিলোমিটার পথ পাড়ি দিয়ে এখন তিনি প্রত্যাশা করছেন এর মধ্যেই তিনি সৌদি আরবে পা রাখবেন। বাংলাদেশ এবং ইরানের এই দুটি বিষয় নিয়ে ছিল বিকল্প ব্যবস্থা। প্রথম ইরাককে কুয়েতে প্রবেশ করার কথা বললেও যুদ্ধের কারণ হয়েছে, সেটি আলিফ মোহাম্মদকে দেখেই আড্ডাবাদ সেলফিতে মেতে ওঠেন সবাই। প্রবাসীরা প্রত্যাশা করেছেন এমন ভিন্ন ধর্মী উদ্যোগকে গিনেস বুক অফ ওয়ার্ল্ডের নাম লেখাবেন। লাল সবুজের পতাকাবাহী বাংলাদেশের আগে সাইকেলে করে বাংলাদেশের 64 জেলা ভ্রমণ করেছেন তিনি। এরপর সারা বিশ্ব ভ্রমণ করায় নিজেকে মুসলিম দাবি করে যুবক প্রথম সফরে পায়ে হেঁটে মক্কা। আসসালামু আলাইকুম সবাইকে। এই ভাই আলিফ মোহাম্মদ বাংলাদেশ তাকিয়া পায়ে হেঁটে হজের উদ্দেশ্যে রওনা দিছে। আর আজকে দুবাই উম্মে আল শিফ মসজিদও তার লগে নামাজের মাগরিবের সময় দেখা হয়েছে। ভাইয়া খুব খুশি হইলাম, পাইলে মোলাকাত হয়েছে। আমি আসাম হাইলাকান্দির থেকে আর কি মানুষ আর কি তার লগে দেখা হয়েছে। ইন্ডিয়া থেকে? আমি ইন্ডিয়া আসাম থেকে বড় খুশি হয়েছি। বাইরে ভাইয়া আল্লাহ তানে হজরে মকবুল করুক ইনশাআল্লাহ। সবাই দোয়া করবো তাই যেন সুন্দর সুন্দর মতে জায়গা পর্যন্ত পৌঁছিতে পারে।